ফুলের তুলনায় সাজিটা বড় হয়ে গেছে। তো বৃষ্টি পড়ছে, বেশি ভিজে ভিজে আর ফুল তুলতে পারছি না। এই কটা ফুলই আজ তুলে নিলাম। আর এই যে সাদা করবী কটা আছে সেগুলো তুলে নিচ্ছি। আর পুরনো ফুলগুলো যেগুলো একটু কালো কালো হয়ে যায় সেইগুলো কিন্তু আমি একটু তুলে তুলে ফেলে দিই। আবার দেখুন পদ্মটি লাল কুড়ি আর কত বড় হয়েছে। গাছে তো সেরকম কি খাবার দিই আপনারা তো আমার চ্যানেল ফলো করেন, জানেন। আর মৌসুমি গাছটি রিপোর্ট করেছিলাম একটু দেরিতে, যার জন্য কম ধরেছে, তবে যে কটি ধরেছে সেটি বড় হয়েছে। আর পদ্মের গাছের জলটি কিন্তু একদিন ছাড়া ছাড়া ফেলে দিই। আর তবে এবারে অতটা ফেলার দরকার হবে না, কারণ গাপ্পি মাছ নিয়ে এসেছি। এই জল ভরবো, তারপর এতে দিয়ে দেব, যাতে কোনোভাবেই মশা ডিম না পাড়ে, বা ডিম পাড়লেও সেই গাপ্পি মাছ সেগুলো খেয়ে নেয়। তাদের কাছে না আমাদের মটনের মতো, ভাত মাংসের মতো। গাপ্পি মাছের কাছে মশার ডিম হলো ভাত মাংসের মতো। তো ওরা যদি পায় একটাও রাখবে না। আর খানিকটা তুলসী পাতাও তুলে নিই। তুলসী পাতা জানেন তো, এক হাতা করে তুলতে নেই, আবার নখ দিয়েও কাটতে নেই। কিন্তু আমার হাতে ফোনটি আছে বলে আমাকে এটি তুলতে হচ্ছে, তবে না তোলাই ভালো। তবে এটি এক হাতায় যে তুলতে নেই বা নখ দিয়ে তুলতে নেই, এটির পিছনে ধর্মীয় কারণ ছাড়া, ধর্মীয় কারণ কিছু জানি না। এটা জানি যে নখের ক্ষতি হয়ে যায়। এমনকি তুলসী পাতা খালি দাঁত দিয়েও কাটতে নেই। তবে এর পিছনে কোনো ভয়ের নয়, এর পিছনে হচ্ছে ধর্মের কোনো কারণ নেই। কারণ হলো প্রত্যেকটার পিছনে কিন্তু সায়েন্টিফিক কারণ আছে। দাঁত দিয়ে কাটতে নেই, দাঁতের ক্ষতি হয়ে যায়, তার জন্য রস করে খেতে হয়। আর আমার গোপালকে তো আমি প্রতিদিনই তুলসী পাতা দিয়ে থাকি। আর আজকে কিন্তু বেলি ফুল কম ফুটেছে, একটি ফুটেছে, তবে ওই গাছটিতে আমার বেলি ফুল কিন্তু ভালো ফোটে আর সারা বছর ফুটে থাকে। আর এই যে বললাম করবী গাছের যে পুরনো ফুলগুলো, সেগুলো আমি তুলে তুলে ফেলে দিচ্ছি। গাছে দেখতে খুব একটা ভালো লাগছে না, ঝরে গেছে, ঝরে ডালে আটকে আছে। বৃন্ত থেকে আলাদা করছি না। তো এইরকম টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।